বিদেশে আসবেন নাকি আসবেন না এই সিদ্ধান্ত আপনার। আপনি যদি সৌদি আরব দিকে লক্ষ্য করেন দেখবেন যে সৌদি আরব থেকে অনেক লোক চলে আইতেছে বাংলাদেশে, বলতেছে ভাই ভিসা আছে কাজ নাই, অনেক ক্ষেত্রে বলতেছে ভাই কোম্পানি পাঠিয়ে দিছে কিছু করার নাই। আবার তারা যেই ফ্লাইটে চলে আসে আপনি লক্ষ্য করলে দেখবেন ওই ফ্লাইটে কেউ না কেউ যাইতেছে সৌদি আরবে কাজ করার জন্য। অর্থাৎ কিছু লোক চলে আইতেছে কাজ নাই বলতেছে, আবার কিছু লোক নতুন যাইতেছে কাজ করার জন্য। এরপরে যদি আরেকটা ব্যাপার দেখাই, দুবাইতে অনেক লোক অবৈধ আছে, তারা ভিসা করতে পারতেছে না। আবার ভিসা একতরফা হচ্ছে, সেটা হচ্ছে ফ্রি জোনে ভিসা হচ্ছে। ফ্রি জোনে ভিসা লাগাইতে গেলে বলে যে বাংলাদেশি টাকায় 3 লাখ টাকা দেন, 3.5 লাখ টাকা দেন, কিংবা কোনো ক্ষেত্রে 4 লাখ টাকা হয়ে যায়। এখন যার কাছে 4 লাখ টাকা নাই ভাই, সে কিভাবে ভিসা লাগাইব? এই অবৈধ থাইকা সেই ভালো ইনকাম করতে পারতেছে না, সেই কাজ করতে পারতেছে না। তাহলে আপনি চিন্তা করেন। আবার আপনারা দেখবেন যে দুবাইতেও অনেক লোক ঢুকতে চাইতেছে, ভিতরে যারা আছে ভিসা সমস্যা, এটা সমস্যা, কাজ বাজ নিয়ে সমস্যা, ভিতরে সেটা হইতে পারতেছে না, বাইরে থেকে আসতে চাইতেছে। এইরকম সমস্যা ভাই বিদেশে থাকে। কেউ ইনকাম করতেছে, কেউ আবার ইনকাম করতে পাইতেছে না। কেউ সৌদি আরব থেকে বাংলাদেশে চলে যেতেছে, কেউ বাংলাদেশ থেকে সৌদি আরবে যাইতেছে নতুন কর্মসংস্থানের জন্য। আসলে এই সবকিছু নিয়েই বিদেশ। এখন আপনি চিন্তা ভাবনা করেন আসবেন কি আসবেন না, বা আপনি আসলে কোন প্রসেসে আপনার আসা দরকার, কিংবা কোন কাজে আসলে ভালো থাকবেন, কিংবা কোন কাজে স্যালারিগুলো বেশি। আস্তে আস্তে আমি সবকিছু আপডেট দিতে থাকবো টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে। ফলো দিয়ে রাখতে পারেন এবং যে কোনো জিনিস জানতে চাইলে কমেন্ট করতে পারেন।